আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আপনাদের সামনেই এইচএসসি পরীক্ষা। তো আপনাদের মধ্যে অনেকেরই কনফিউশন যে কোথা থেকে প্রশ্ন আসবে, বা এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে দ্বিধাদ্বন্দ্বে আছেন। তো আজকে আপনাদেরকে আইসিটি সাজেশন দেব। আশা করছি এখান থেকেই প্রশ্ন আসবে। তবে শুরুতে একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আপনারা আরও পেয়ে যাবেন আমাদের চ্যানেলে। তো শুরু করি। আইসিটিতে সাধারণত 6টা অধ্যায় আছে। এখানে কী কী অধ্যায়? অধ্যায় 1, 2, 3, 4, 5, 6। অধ্যায় 1 থেকে সাধারণত আপনার একটা প্রশ্ন আসে। অধ্যায় 2 থেকে আপনার একটা অথবা দুইটা, সাধারণত একটাই প্রশ্ন আসে, তবে সর্বোচ্চ আসলেও দুইটা। এবং অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, যেটা এখান থেকে নিশ্চিত দুইটা প্রশ্ন আসবেই, তিনটাও আসতে পারে, তবে সাধারণত দুইটা আসেই। এরপর হচ্ছে আপনার অধ্যায় 4। অধ্যায় 4 ওয়েব ডিজাইন ও HTML, এখান থেকে অন্তত একটি প্রশ্ন আসবেই আপনার। আর অধ্যায় 5 এখানে প্রোগ্রামিং ভাষা, এখান থেকেও সাধারণত দুইটা প্রশ্ন আসে। এবং অধ্যায় 6 ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা থেকে অনেক সময় আসেও না, আবার অনেক সময় একটা প্রশ্ন আসে। তো ষষ্ঠ অধ্যায় আমি বলবো যে একটু অ্যাভয়েড করলেও সমস্যা নেই। আসুন আমরা এখন দেখি যে প্রথম অধ্যায় থেকে কী কী আসতে পারে এবং কোন কোন টপিক আসলে গুরুত্বপূর্ণ। প্রথমত ভার্চুয়াল রিয়েলিটি, অনেক অনেক গুরুত্বপূর্ণ। এটা আপনাকে পড়তেই হবে, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, এটা আপনাকে পড়তেই হবে। মানে আপনার দেখবেন প্রথম অধ্যায়ে কিন্তু অনেক জিনিস আছে। তো তবে যেখানে প্রথম অধ্যায়ে আর কি যা আছে মোটামুটি সব গুরুত্বপূর্ণই। আর এটা মুখস্থ বিষয়, মুখস্থ করে নিলে যথেষ্ট। রোবোটিক্স গুরুত্বপূর্ণ, বায়োমেট্রিক্স কিংবা বায়ো ইনফরম্যাটিক্স গুরুত্বপূর্ণ। মানে এগুলো আপনি বাদ দিতে পারবেন না। কেন বাদ দিতে পারবেন না? আপনি যদি সৃজনশীলের জন্য ধরুন কথা বাদ দিলেন, আপনার এমসিকিউতে আসতে পারে না প্রশ্ন, তো আসবেই তো এগুলো। সেই জন্য কিন্তু আমি অনেকগুলো দিয়েছি, দেখেন টপিকগুলো। জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, এরপর আপনার টেলিমেডিসিন আছে এবং গ্লোবাল ভিলেজ। এই কয়েকটা টপিক প্রথমত থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এগুলো পড়লেই যথেষ্ট। এরপর যদি বলি অধ্যায় 2, অধ্যায় 2 থেকে কী কী গুরুত্বপূর্ণ। অধ্যায় 2টা একটু তুলনামূলক বড় প্রথম অধ্যায়ের চেয়ে, তবে যেসব টপিক গুরুত্বপূর্ণ সেগুলো আমি লিখে দিয়েছি। 1 নম্বর হচ্ছে ট্রান্সমিশন মোড। ট্রান্সমিশন মোড থেকে আপনার মাঝে মাঝে পরীক্ষা আসে। এই যে অপটিক্যাল ফাইবার, এটা তো খতে মাঝে মাঝে সৃজনশীল প্রশ্নে আসে, এছাড়াও হতে কিন্তু প্রশ্ন আসে। তারপর নেটওয়ার্ক টপোলজি, টপোলজি থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে হতে। মানে টপোলজি আপনাকে পড়তেই হবে, টপোলজি বাদ দেওয়া যাবে না দ্বিতীয় অধ্যায় থেকে। এরপর মডেম অত্যন্ত গুরুত্বপূর্ণ, হাব সুইচ রাউটার এগুলোও গুরুত্বপূর্ণ, ওয়াইফাই ও ব্লুটুথ গুরুত্বপূর্ণ, আইপি অ্যাড্রেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাইক্রোওয়েভ এবং রেডিও ওয়েভ এইটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। তো গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো সেগুলো দিয়ে দিয়েছি। এগুলো আপনি কী পড়বেন দেখেন, এখন যেহেতু পরীক্ষা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছেন তো আপনারা, তো এগুলো থেকে কাকে বলে, যেমন ট্রান্সমিটার মোড কাকে বলে, এগুলো কত প্রকার, তো সেগুলো জেনে নেবেন। আর সেগুলো কিছু উদাহরণ জেনে নেবেন। ব্যাস এতটুকু পড়লেই আপনার যথেষ্ট প্রত্যেকটা অধ্যায় থেকে। একদম সব যে পড়তে হবে তা কিন্তু না, ভালো করে মনে রাখবেন। এরপর যদি আমরা দেখি তৃতীয় অধ্যায়, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আপনি বলতে পারেন, আইসিটির প্রাণ। তো এই অধ্যায় থেকে আপনার বেশ কিছু কিন্তু প্রশ্ন আসে, সেগুলো কি কি সেটা আমি বলে দেব। অবশ্যই আপনার যে বাইনারি যে জিনিসটা আছে, বাইনারি সম্পর্কে হয়তো আপনাদের ধারণা আছে, বাইনারি তো শিখতেই হবে। ডেসিমেল থেকে বাইনারিতে কনভার্সেশন, অথবা বাইনারি থেকে অক্টালে কনভার্সন, অথবা বাইনারি থেকে হেক্সাডেসিমাল কনভার্সন, এইটা সাধারণত বেশিরভাগ আসে এই তিনটা। কিন্তু আরও আছে আপনার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, বাইনারি থেকে হচ্ছে আপনার ডেসিমেল, এগুলা কিন্তু অনেক ধরনের আছে, তবে এই তিনটা বেশি আসে। তো এই তিনটা বেশি করে পড়বেন। এরপর যদি বলি 1s কমপ্লিমেন্ট অথবা 2s কমপ্লিমেন্ট, এইটাও গুরুত্বপূর্ণ আছে, এখান থেকেও প্রশ্ন আসে আপনার। আর গেট, দেখুন যে উপরে যে অংশটুকু আছে ওইখান থেকে আপনার একটা অন্তত প্রশ্ন আসবেই, আশা করছি। এরপর এখন যে অংশটা দিব এইখান থেকেও একটা প্রশ্ন আসবে ইনশাল্লাহ। আপনার এই অধ্যায়ের প্রস্তুতির জন্য অবশ্যই লজিক গেট শিখতে হবে, অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর, এক্সর, এগুলো শিখতে হবে, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। এরপর ট্রুথ টেবল, ফুল অ্যাডার, ইনকোডার, ডিকোডার এবং ফ্লিপ ফ্লপ, এই কয়েকটা পড়লেই যথেষ্ট। কাকে বলে উদাহরণ এবং এগুলো সম্পর্কে কিছু পার্থক্য আর কি জেনে নেবেন, ব্যাস এগুলো জানলেই যথেষ্ট। এরপর যদি আমরা দেখি অধ্যায় 4, এইখান থেকে অন্তত একটা সৃজনশীল তো আসেই। তো শুরুতে যদি দেখি HTML বেসিক স্ট্রাকচার, HTML বেসিক স্ট্রাকচারটা আপনার শিখতে হবে। হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ, অর্ডার লিস্ট ও আনঅর্ডার লিস্ট যেটা আছে সেটা আপনার শিখতে হবে। হাইপার লিঙ্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার হচ্ছে হাইপার লিঙ্ক, ক নম্বর প্রশ্নের জন্য, খ নম্বরের জন্য, এমনকি গতেও আসনের সময়।
ইমেজ ট্যাগ, টেবিল ট্যাগ, ফর্ম ট্যাগ এবং HTML আউটপুট ভিত্তিক প্রশ্ন। আসলে যে কাকে বলে যেগুলো তো সাধারণত কত প্রশ্ন আসে আপনার গঘতে তো আপনাকে HTML করতে বলবে, তো HTML আপনাকে দেখাতে হবে করে অঙ্কর মতো করে। তো এটা আপনি দেখে নেবেন আসলে, ঠিক আছে? একদম মানে সহজ, পড়লেই সহজ, না পড়লে তো কঠিনই, তাই না? আপনি সাধারণভাবে শিখবেন, সাধারণভাবে উত্তর দিয়ে আসবেন, এত টেনশন করার কিছু নাই। HTML আপনার হতে আসবে কিন্তু আপনার। তো তারপর যদি আমরা দেখি যে অধ্যায় 5, এই প্লাস পাওয়ার জন্য মাস্ট, এটা আপনাকে পড়তে হবে, এমন না যে এটা বাদ দিলে হবে। শুধু পাস করার জন্য যদি পড়েন তাহলে আমি বলবো প্রথম আর দ্বিতীয়ত পড়ে যান, আর তৃতীয়ত কিছু কিছু অংশ পড়ে যান। কিন্তু যদি আপনি প্লাস পেতে চান তাহলে অবশ্যই আপনাকে পঞ্চম অধ্যায় ভালো করে পড়তে হবে, কারণ এইখান থেকে মোটামুটি আপনার 2টা অন্তত প্রশ্ন আসে। তো কী কী গুরুত্বপূর্ণ যদি বলি, অ্যালগোরিদম অত্যন্ত গুরুত্বপূর্ণ, ফ্লোচার্ট তো আসবেই, তারপরে ভ্যারিয়েবল বা ডেটা টাইপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইফ এলস এইখান থেকে প্রশ্ন আসে, লুপ ফর লুপ অথবা হোয়াইল লুপ, এই 2টা বেশি গুরুত্বপূর্ণ, এই 2টা পড়ে নেবেন। অ্যারে গুরুত্বপূর্ণ, ফাংশন, সি প্রোগ্রামিং আউটপুট, প্রোগ্রাম ট্র্যাকিং, এগুলো আপনি ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন, ঠিক আছে? একদমই সহজ সহজ টপিক, এই টপিকগুলো প্রাথমিক ধারণা নিলেই অনেক কিছু উত্তর দিতে পারবেন। এরপর যদি আমরা দেখি অধ্যায় 6, এই অধ্যায় থেকে আপনাদের প্রশ্ন আসতেও পারে, নাও আসতে পারে। তারপর আমি দিয়ে দিচ্ছি যেগুলো গুরুত্বপূর্ণ, ডেটাবেস অত্যন্ত গুরুত্বপূর্ণ, টেবল, ফিল্ড ও রেকর্ড, প্রাইমারি কি, ফরেন কি, DBMS এটা গুরুত্বপূর্ণ, SQL কমান্ড এটাও গুরুত্বপূর্ণ আছে, রিলেশনশিপ মডেল এইটাও গুরুত্বপূর্ণ আছে। তো এইখান থেকে সাধারণত একটা প্রশ্ন আসে, বিশেষ করে ডেটাবেস থেকে তো প্রশ্ন আসেই, আর এই যে কী থেকে তো প্রশ্ন আসে, যেগুলো জেনে নেবেন, পড়ে নেবেন, তাহলেই যথেষ্ট। তো এখন শেষ সময় এসে নতুন করে কিছু পড়তে যাবেন না, যা পড়েছেন ওগুলি রিভিশন দিতে থাকুন, তাহলেই আশা করছি এখান থেকে কমন পড়বে। আমি যেগুলো টপিক দিয়েছি এগুলোতে কিন্তু এই বিগত বছরে কিন্তু ব্যাপক পরিমাণ প্রশ্ন এসেছে, সেই জন্য কিন্তু দিয়েছি, মন করে কিন্তু কিছু দেইনি, সেই জন্য এগুলো বারবার করে বেশি বেশি করে পড়তে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।